নামো শোভা নামো। দেখো রেডি হয়ে নিয়েছি আর বসে বসে খাচ্ছি প্রসাদ, খিচুড়ি, তরকারি, পোলাও, আলুর দম, কী না নেই এর মধ্যে। তো প্রসাদটা আমি খেয়ে নিই, না তো কোথায় যাবো, একটা মাঠের মধ্যে গোপাল আছে, তোমাদের দোলের দিনকেও দেখিয়েছি, তো চলো আজকেও দেখিয়ে দেবো গোপু সোনাকে। বেরিয়ে পড়েছি অনেকক্ষণ আগেই, তো একটা ভীষণ জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, আর আগেও আমি এই রাস্তাটা একবার দেখিয়েছিলাম তোমাদের। তো দেখো আর কতক্ষণ লাগবে গো? 3-4 মিনিট। 3-4 মিনিটের মধ্যে আমরা গোপু সোনার কাছে পৌঁছে যাবো। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? এটা কি বুদ্ধি করেছে এখান দিয়ে? খুব বিপদের মধ্যে পড়ে গেছি, জানো তো। আমরা এখন জানি না আমরা আদৌ গোপু সোনার কাছে পৌঁছাতে পারবো কিনা। দাঁড়া দেখাচ্ছি বিপদটা কি। তো দেখো বিপদটা হচ্ছে এই যে এখানে একটা কালভার্ট হবে, তো দেখো এই গর্তের ওপাশে যে রাস্তাটা আছে ওইদিকে আমাদেরকে যেতে হবে। হ্যাঁ, আর এই যে টেকারটা কেমনভাবে আটকে গেছে, কিছুতেই না 5-7 জন মিলে ওরা তুলতে পারছে না। আর এই যে এই রাস্তাটা দিয়ে আমাদেরকে মানে যাতায়াতের জন্য সবাই যাচ্ছে, তো আমরা এখান দিয়ে যাবো। দেখি আমি কি যেতে পারবো, চলো দেখা যাক। মানে খুব ভয় লাগছে জানো তো, আর গর্তটা কিন্তু ভীষণ বড় ছিল। এখান দিয়ে সবাই যাতায়াত করছে নাকি? হ্যাঁ, আর আমরা কি এখানে যেতে পারবো? হেঁটে হেঁটে হয়তো যাওয়া যাবে। হ্যাঁ, হেঁটে যাওয়া যাবে, গাড়িটা এখানে রাখতে হবে। এটা কতদিন ধরে চলছে গো এরকম? কিন্তু প্রচণ্ড বাজে পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছি। মানে ওই জায়গাটা কালভার্ট করবে এমন সময় করেছে, কাদার মধ্যে সব গাড়ি মাড়ি কিছুই যেতে পারছে না। আমরাও এখানে কাজে আসি, কিন্তু কালকে হয়তো আমাদের ঘুরে যেতে হবে এই অন্ধকারের মধ্যে দিয়ে। এখন আমি আর সময় যাচ্ছি, এই যে সময় যাচ্ছে কি করব, একটু গোপালের দর্শন করতে তো হবেই। তো দেখবই, পড়ে গেলেও দেখতাম। কথাটা বলছি, কিন্তু প্রথমে কিন্তু ভাবতে পারিনি যে আসতে পারবো। সবচেয়ে বেশি খারাপ হয়েছিল গাড়িটা উঠছে না, আর মানে একদম কীভাবে যে গাড়িটা তুলবে সেটাও ভাবছি। যদি আমি পারতাম ওদের হেল্প করতাম, কিন্তু আমি নিজে হাঁটতে গিয়ে আমার জুতো আটকে যাচ্ছি। খুব খারাপ লাগছিল দেখে। অনেকজন মিলে ওখানে গাড়িটাকে তোলার চেষ্টা করছে। যাই হোক, দেখো নিচেও কাদা জল, এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। যাই হোক, দেখি গোপালকে দেখিয়ে দেবো তোমাদের। প্রায় কাছাকাছি চলে এসেছি, ওই যে আলো জ্বলছে ওখানে। নেবো। আজকে তো দিতে পারেনি। না আজকে আসতে পারিনি, ওই কালকে দিয়ে দেবো খুনি, আর কি করবো। আজকে গোপাল খেয়েছে সবারটা, কালকে আমি প্রতিদিন তো খাই আবার। না না, আজকে তো সবাই দেবে, ঠিক আছে? প্রতিদিন তো বাদ নেই। ও কাকিমা, একটু বাড়িতে একটু ওই বাবির জন্য একটু প্রসাদ দিয়ে দিও তো। কোনটা নিয়ে নাও, একটু নিয়ে নাও, বাবা মারও আছে, একটু নিয়ে নাও। হ্যাঁ একটু প্রসাদ দিয়ে দাও, এটা বাবা মারও আছে। নিয়েছো? এখানে আসার এই রাস্তায় ঢোকার কিছুক্ষণ আগে আমাদেরকে একদিন বলেছিল যে যেও না, ওখানে প্রচণ্ড বাজে অবস্থা, তোমরা যেতে পারবে না। তো আমি বলেছিলাম যে এতটা কাছে চলে এসেছি, গোপালকে দর্শন না করে চলে যাব? আর জানি না কেন মানে আমার এই গোপালের কোনো পুজো হলে এই গোপালকে দর্শন না করলে আমার মনটা একদম ভালো লাগে না, সেই জন্য মনটা খুব খারাপ হয়ে গেছিলো। কিন্তু না, তোমাদের দাদাভাই বলে চলো দেখি যে করে হোক একটু যাবো, হেঁটে গাড়ি রেখে যাব। তো চলে তো এসেছিলাম। আর দেখো বুঝতেই পারছো, পাশে এই যে গর্ত রয়েছে বিশাল বড়, আর ওই দিকটা ওই পাশটা রয়েছে আমার ডান দিকে একটা মানে জমি ক্ষেত, পুরো জলে ভর্তি। যদি একটু এদিক ওদিক হতো, হয় জলে পড়তাম না গর্তে পড়তাম। প্রচুর ভয়ঙ্কর মানে রাস্তাটা আমি পার হচ্ছি, আর সঙ্গে যে জেঠুগুলো ছিলেন ওনারা ওখানে কীর্তন করছিলেন গোপালের কাছে। তো আমরা একসাথে আসলাম, আর জেঠুগুলো জানো তো এই পার হয়ে যে ওপরে উঠছে, বলছে ভাড়া কেটে গেল। তো গোপালকে তো দেখে এসেছি, এটা আমার সব থেকে বড় আনন্দ। তাহলে চলো এখানেই শেষ করি।